বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের এমন এক মসজিদে যেখানে প্রতিবার সিন্দুক খুললেই পাওয়া যায় কোটি কোটি টাকা। শুধু তাই নয়, এর সাথে পাওয়া যায় থরে থরে সোনার গয়না আর বিদেশি মুদ্রা। আমি কথা বলছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ সম্পর্কে। কেন এই মসজিদে মানুষ এত দান করে, কি এর রহস্য? চলুন বিস্তারিত জেনে নিই। কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক এবং রহস্যময় একটি ধর্মীয় স্থাপনা। এটি কেবল মুসলমানদের জন্য নয়, বরং সব ধর্মের মানুষের কাছে একটি পরম ভক্তি ও আস্থার স্থান হিসেবে পরিচিত। জনশ্রুতি অনুযায়ী প্রায় ২৫০ বছর আগে দেওয়ান জিলকদর খান নামে এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর মাঝখানে একটি মাদুর পেতে ইবাদত করতেন। পরবর্তীতে সেখানে একটি মসজিদ নির্মিত হয়। কালের বিবর্তনে এটি আজ বিশাল এক আধুনিক কমপ্লেক্সে পরিণত হয়েছে। স্থানীয়ভাবে জিলকদর খানকে পাগলা সাহেব বলে ডাকা হতো। তার নামানুসারেই মসজিদটির নাম হয় পাগলা মসজিদ। কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে এটি অবস্থিত। মসজিদটি বর্তমানে একটি আধুনিক ও সুউচ্চ কমপ্লেক্সে রূপান্তরিত হয়েছে। এখানে রয়েছে সুবিশাল মিনার, মূল মসজিদ ভবন এবং একটি বড় মাদ্রাসা ও এতিমখানা। দান সিন্দুক ও অলৌকিক বিশ্বাস পাগলা মসজিদ সবচেয়ে বেশি পরিচিত এর দান সিন্দুক বা লোহার সিন্দুকের জন্য। মানুষের মনে গভীর বিশ্বাস রয়েছে যে এই মসজিদে দান করলে মনের নেক মকসুদ পূর্ণ হয় এবং রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এ কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে মানত করেন এবং দান করেন। এমনকি অনেক ভিন্ন ধর্মাবলম্বীরাও ভক্তি ভরে এখানে দান করে থাকেন। পাগলা মসজিদের প্রধান আকর্ষণ হল এর দান সিন্দুকগুলো। বর্তমানে এখানে ৯টি লোহার বড় সিন্দুক রয়েছে। সাধারণত ৩ থেকে ৪ মাস অন্তর এই সিন্দুকগুলো খোলা হয়। অবাক করা বিষয় হল, প্রতিবারই টাকার পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যায়। সর্বশেষ কয়েকবার সিন্দুক খুলে ৭ থেকে ৮ কোটি টাকা পর্যন্ত পাওয়া গেছে। শুধু টাকা নয়, চিঠিপত্রে মানুষ তাদের কষ্টের কথা লিখেও এখানে দান করে যায়। প্রতিবারই কয়েক কোটি টাকা, প্রচুর পরিমাণে স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এত টাকা দিয়ে কি করা হয়? এই টাকা অত্যন্ত স্বচ্ছতার সাথে ব্যয় করা হয়। মসজিদের নিজস্ব মাদ্রাসা ও এতিমখানার খরচ চালানোর পাশাপাশি অসহায় রোগীদের চিকিৎসা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বড় একটি অংশ খরচ করা হয়। বর্তমানে এই তহবিলের টাকা দিয়ে প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে একটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। মসজিদের প্রাপ্ত দান কেবল মসজিদ রক্ষণাবেক্ষণে নয়, বরং ব্যাপক জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। বর্তমানে একটি বিশাল আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চলছে। দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, ক্যান্সার বা জটিল রোগীদের অনুদান এবং গরিব শিক্ষার্থীদের পড়াশোনার খরচ এই তহবিল থেকে দেওয়া হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ডিসি পদাধিকার বলে এই মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। পর্যটন ও ধর্মীয় গুরুত্ব প্রতি শুক্রবার এখানে জুমার নামাজে কিশোরগঞ্জ ও আশেপাশের জেলা থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। পর্যটক এবং গবেষকদের কাছেও এই মসজিদটি একটি কৌতূহলের বিষয়। পাগলা মসজিদ বর্তমানে বাংলাদেশের অন্যতম সম্পদশালী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। স্বচ্ছতা বজায় রাখতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এর দান সিন্দুক গণনা করা হয়। পাগলা মসজিদ আজ কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি কিশোরগঞ্জের ঐতিহ্য এবং আর্ত মানবতার সেবার এক অনন্য উদাহরণ। আপনি যদি কখনো কিশোরগঞ্জে যান, তবে এই ঐতিহাসিক মসজিদটি দেখে আসতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।